হে গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফেরদৌস ভাই। সবাইকে পবিত্র জুমা মোবারক ও হোয়াইট লঙ্গান ফলের ফুলের শুভেচ্ছা। সম্মানিত ভাই এবং বোনেরা, গত বর্ষার শেষের দিকে আমি এই হোয়াইট লঙ্গানের চারাটা মাটিতে এস্টাবলিশ করেছিলাম। এখন আরেকটা বর্ষা নতুন করে কিন্তু শুরু হচ্ছে, এখনও শুরু হয় নাই। এর মধ্যে কিন্তু আমি যখন চারাটা কিনেছিলাম তখন চারাটার মধ্যে 2-3টা হোয়াইট লঙ্গান সহ ছিল। আর এখন নতুন করে আবার মোটামুটি গাছটা ভালো গ্রোথ হয়েছে, অর্থাৎ অনেকটাই বৃদ্ধি হয়েছে মোটামুটি। আবার এখন কিন্তু ফুল চলে আসছে। তো সম্মানিত ভিউয়ার্স, এটাকে বলতে পারেন ছোটোখাটো একটা মিনি গাছ, তবে আমাদের যে বড় বড় গাছগুলো আছে ওটার সাথে তুলনা করেন এটা এখনও বাচ্চা, অর্থাৎ একেবারে সারা। কিন্তু এটা একমাত্র লঙ্গান জাত বলে এটাতে এই সারা অবস্থায় কিন্তু ফুল দিয়ে দিছে। আমি মন চাইলে ফল নিতে পারি, তবে না নেওয়াটাই শ্রেয়। আপনারা যদি কেউ এরকম লঙ্গানের সারা লাগিয়ে থাকেন, সেটা যে জাতেরই হোক না কেন, সর্বনিম্ন 2 বছরের আগে ফল নেবেন না এবং সর্বোচ্চ 3 বছরের আগে ফল নেবেন না। যত দেরিতে ফল নেবেন তত আপনার গাছটা বৃদ্ধি হবে, বড় হবে, লম্বা টাইম ধরে কি এটার আয়ু বাড়বে এবং শেষ পর্যন্ত আপনার গাছটা ভালো একটা রেজাল্ট দেবে আপনাকে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ না দিলেই নয়। সাদা লঙ্গান কিন্তু দুই জাতের হয়, একটা হচ্ছে কি অ্যারোমা ডুরিয়ান জাতের সাদা লঙ্গান, আর একটা হচ্ছে কি ওইটার নামটা আসলে সঠিক জানি না, এক একজন এক ধরনের বলে, সেজন্য আমি নামটা বলতেছি না, কারণ আমার কাছে অরিজিনাল কোনো জিনিস ছাড়া ফেক কোনো কিছুর মূল্য নেই। তবে দুইটা সাদা লঙ্গান আছে আমার, এটা হচ্ছে কি অ্যারোমা ডুরিয়ান। এটা হচ্ছে কি চামড়াটা অনেক তেলচেলে এবং পাতলা, শাঁস অর্থাৎ খাওয়ার অংশ মাংসগুলো অনেক বেশি হয়। আরেকটা যেটা আছে ওইটাও ঠিক আছে, কিন্তু এটা চামড়াটা একটু খসখসে হয় আর বিচিটা একটু সাইজে বড় হয়, মাংস মোটামুটি আছে। মনে করতে পারেন ভালোটা এরোমার ডুরিয়ানটা হচ্ছে সাইনে 30 সাথে তুলনা, আর একটা যেটা আছে এটা হচ্ছে সাইনে 2 লেসুর সাথে তুলনা। আশা করি বুঝাইতে পেরেছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনি যদি সারা বছর লেসুর সাথে আস্বাদন করতে চান, অবশ্যই আপনাকে লঙ্গান ফলের দিকে ছুটতে হবে। তার মধ্যে আবার 12 মাসি লঙ্গান লাগাতে হবে। আমাদের বাংলাদেশে 2টা 12 মাসি জাত আছে, একটা হচ্ছে 4 সিজন যেটাকে অল টাইম লঙ্গানও বলে, আর এরপরে কিন্তু এই সাদা লঙ্গানটা, এগুলা কিন্তু 12 মাস ফল দিয়ে থাকে। তবে কি 4 সিজন আপনি যথেষ্ট ফল পাবেন, আর হোয়াইট লঙ্গানে একটু পাতলা ফল পাবেন। যখন গাছটা বৃদ্ধি হবে তখন কিন্তু ফলের সংখ্যা বাড়বে। এটা হচ্ছে কি হোয়াইট লঙ্গানের একটা খারাপ দিক এবং ভালো দিক। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা অপ্রিয় সত্য কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এই ফুলগুলো রাখবো না, আমি গাছটাকে বড় করব, এটা আমার টার্গেট। তবে ভিডিও করার জন্য আমি ফুলগুলো রাখছি, অর্থাৎ ভিডিওতে ফুলগুলো এনে আপনাদেরকে দেখানোর জন্য। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনি যদি কোনো একটা চারা লাগিয়ে গাছে পরিণত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি যদি এত অস্থির হয়ে যান ফল খাওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার গাছটা গাছের জায়গায় থেকে যাবে, মরবেও না, বাড়বেও না। যেহেতু এটা ফল দিয়ে দেবে অল্প বয়সে, তখন এটা শরীর থেকে ক্যালসিয়াম, টেস্টোস্টেরন হরমোন ঘাটতি হয়ে যাবে, তখন কিন্তু গাছটার বৃদ্ধি হবে না। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যারা বুঝে তারা বুঝে, যারা বুঝবে না তাদের কাছে কথাটা হাস্যকর মনে হবে। আশা করি আবারও বুঝাতে পেরেছি। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতেছি। প্রথম অবস্থায় যখন চারাটা লাগাবেন, আপনারা জানেন এই লঙ্গান চারা কিন্তু এত সস্তা নয়। তবে আগে যেরকম আকাশ ছোঁয়া দাম ছিল, তার চেয়ে অনেকটাই বলতে পারেন অর্ধেকেরও কম নেমে আসছে দাম। তারপরেও তো অনেক দাম অন্য অন্য সাধারণ চারার তুলনায়। তো সেই কারণে আপনার কষ্টের টাকার চারা আপনি কেন মেরে ফেলবেন? সর্বনিম্ন 1 বছর, সর্বোচ্চ 2 বছর আপনারা কোনো রাসায়নিক সার ইউজ করবেন না। যদি পারেন পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন রকমের জৈব ইউজ করবেন। তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে কি, অন্য কিছু জোগাড়ও যদি করতে না পারেন, একমাত্র শুকনা মানসম্পন্ন গরুর বর্জ্য, অর্থাৎ সহজ করে যদি বলি গরুর গোবর। আমি শুধু এখানে গরুর গোবর দিয়েছি, আর পাশাপাশি ডিমের খোসাকে গুঁড়ি করে চুরকি করে মিক্স করে দিয়েছি। সেজন্য আমার এই চারাটার এত বৃদ্ধি হচ্ছে, কোনো সাইড এফেক্ট হচ্ছে না। যতটুকু এর আহারের দরকার ততটুকু খাচ্ছে এবং গাছ বৃদ্ধি হচ্ছে। বুঝতে পারতেছেন, লাগানোর আগেই কিন্তু এটাতে ফুল দিয়ে দিছে। এই দেখেন সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, গরুর বর্জ্য, শুকনো গরুর গোবর আমি একটা আপনাকে উঠিয়ে দেখাই। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন এই মানসম্পন্ন গরুর বর্জ্য। এই সমস্ত জিনিসগুলো গাছকে দিলে গাছ কিন্তু অনেক কি হ্যাপি ফিল করে, মনে করে কি আমি অনেক ভালো ভালো খাবার খাচ্ছি, এ অনেক মনের মধ্যে আনন্দ উপভোগ করে, সেজন্য গাছটার চেহারা ভালো থাকে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, যেগুলো গোড়ার বাগে ছিল এগুলো সুরকি করে দিয়েছি, যেগুলো গোড়ার থেকে বাইরে ছিল ওগুলো আমি একটু একটু মানে কোরালি কোরালি টাইপের দিয়েছি। কেন আবার সবগুলো সুরকি করে দিয়ে দিলে তাহলে দ্রুত এগুলো মাটিতে পরিণত হয়ে যাবে, গাছের খাবার অল্প কিছুদিনের মধ্যে ঘাটতি হয়ে যাবে। সেজন্য এই দেখেন আমি গোড়ার পাশে কিন্তু সুরকি করে দিয়েছি, একবার পাউডার করে গোবরকে ঘষিয়ে ঘষিয়ে ফিসিয়ে ফিসিয়ে, আর যেগুলো দূরে আছে এগুলো কিন্তু একটু একটু করে একটা কি সাক করে দিয়েছি, যাতে লম্বা টাইম খাবার সংগ্রহ করতে পারে। আর বেশি কথা বাড়াবো না, আজকে এতটুকু পর্যন্ত। পরিশেষে একটা কথাই বলি, গাছ মানুষের পরম বন্ধু, গাছ কখনো বেইমানি করে না। তাই বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান, এবং বেশি বেশি গাছ লাগান,
আখেরাতের জন্য সোয়াবের পাল্লা বাড়ি করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ।